রিয়াল মাদ্রিদের সবশেষ কোচ শাবি আলোনসোর সময়টাতে কখনোই তার ভরসা জিততে পারেননি দলটার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। যখনই সুযোগ পেতেন দারুণভাবে সেটা কাজে লাগালেও দলটার মেইনম্যান কিলিয়ানকেই প্রাধান্য দিতেন শাবি, যে কারণে প্রায়ই স্টার্টিং 11-এ মিলত না জায়গা, এমনকি ম্যাচ চলাকালীন এই ফরোয়ার্ডকে হতে হতো সাবস্টিটিউট, যার জেরে মাঠেই মাঝে মধ্যে দেখা যেত ভিনির ক্ষোভের বহিঃপ্রকাশ। এমনকি ছাড়তে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদও, রিনিউ করেননি লস ব্লাঙ্কোদের সঙ্গে তার কন্ট্রাক্টটা। তবে এবার নয়া কোচ আরবেলোয়ার আগমনে বদলে যাচ্ছে দৃশ্যপট। জার্মান গণমাধ্যম ওয়ান ফুটবল দাবি করেছে আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর লস ব্লাঙ্কোস ড্রেসিং রুমে প্লেয়ারদের স্বস্তির সঙ্গে ফিরেছে ভিনিসিয়াসের মুখের হাসি, যার জেরে স্প্যানিশ জায়ান্ট রিয়ালের সঙ্গে এবার সত্যি চুক্তি নবায়ন করতে চলেছেন এই ফরোয়ার্ড। আরবেলোয়ার সিস্টেমে এখনও দলের আপস অ্যান্ড ডাউনস চললেও পারফরম্যান্সে নিজের সেরাটায় ফেরার আভাস দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। দুরন্ত পারফরম্যান্সে মাঠে ঘুম হারাম করে দিচ্ছেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের। লা লিগায় সবশেষ 4 ম্যাচের 3টিতে খেলে করেছেন 4 গোল। ওসাসুনার বিপক্ষে সবশেষ ম্যাচে লস ব্লাঙ্কোরা হারলেও একমাত্র গোলটা করেছেন ভিনি। শুধু তাই না, বেনফিকার বিপক্ষে রিয়ালের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও এই ফরওয়ার্ডের একমাত্র গোলেই জয় পায় আরবেলোয়ার শিষ্যরা। এদিকে এর আগে কন্ট্রাক্ট রিনিউ করতে এমবাপের সমান অথবা কাছাকাছি স্যালারির দাবি করেছিলেন ভিনিসিয়াস। রিয়ালে বছরে 30 মিলিয়ন ইউরোর বেশি স্যালারি বাবদ পান কিলিয়ান, তাই সেই দাবি রাখতে গেলে দলটার স্যালারি স্ট্রাকচার ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন অনেকটাই নরম হয়েছেন ভিনিসিয়াস। জানা গেছে রিয়ালের সঙ্গে এ বিষয়ে পৌঁছেছেন সমঝোতায়ও, যেখানে বাস্তবসম্মত পারফরমেন্স বোনাসের সঙ্গে স্যালারি স্ট্রাকচার অক্ষত রেখেই ভিনির স্যালারি বাড়াতে পারবে লস ব্লাঙ্কোস। গুঞ্জন আছে নতুন এই চুক্তিতে রিয়ালে 2030 সাল পর্যন্ত খেলবেন ভিনিসিয়াস, সঙ্গে থাকবে একই শর্তে আরও 1 বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ। সেক্ষেত্রে লস ব্লাঙ্কো ফ্যানরা আরও বেশ কবছর ভিনি এমবাপে জুটির ম্যাজিক্যাল ফুটবল মাঠে দেখতে পারবেন, তা নিশ্চিত করেই বলা যায়। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।